স্টলের নামটা দেখেছেন? অবাক হচ্ছেন? আসলে সত্যি এটা একটা শিক্ষিত বেকারের শিক্ষিত আলু ভাজার দোকান। কর্ণধার রূপায়ণ বিশ্বাস, বাংলায় MA পাস, ITI এর সার্টিফিকেটও রয়েছে। এখন অবশ্য আলু ভাজার স্টল দিয়েছেন। স্প্রিং রোল ভেজে বিক্রি করছেন রূপায়ণ। রাজ্যের যে কোনো জায়গায় মেলা বসলেই সেখানে চলে যান তিনি। কিন্তু দোকানের নামের বানানে নিজেই ভুল ব্যাখ্যা করলেন কেন? নামের কারণ হচ্ছে আপনার প্রথমত MA পাস করে আলু ভাজি, এর একটা কারণ, সেই জন্য শিক্ষিত বেকার লেখা। আর শিক্ষিত আলু ভাজার কারণটা হচ্ছে যে শিকটা গোজা আছে, শিক দিয়ে খিত করা, তার জন্য শিক্ষিত। আর আরেকটা এর সঙ্গে জানিয়ে রাখি, এই যে বানানটা একটু ভুল আছে, হ্যাঁ, ওটা তার কারণ হচ্ছে নেগেটিভ বিজ্ঞাপন বলে একটা সাবজেক্ট থাকে আমাদের বাংলায়, সেইটার কারণে যাতে চোখে পড়ে মানুষের, তার জন্য মানে ভুল স্পেলিংটা রাখা হয়েছে। বললেন, পড়াশোনা করলেও চাকরি পাওয়ার স্বপ্নটা অধরাই থেকে গেছে। আশ্চর্য হয়ে গিয়েছিলেন তার থেকে কম নম্বর পাওয়া লোকেদের চাকরি করতে দেখে। চাকরির জন্য চেষ্টা করিনি তা না, করেছি কিছু কিছু ক্ষেত্রে। কিছু ক্ষেত্রে পাশ করেছি, শেষ ধাপে গিয়ে বাদ গেছি। আবার কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে পাশই করতে পারিনি। তারপরে সবচেয়ে দুঃখজনক ঘটনা যেটা প্রাইমারি টেট পাস করে ইন্টারভিউ দিয়েও হয়নি। অথচ এমন আছে যে আমার থেকে কম র্যাঙ্ক করার পর ছেলে, মানে পরে জানতে পারলাম সেটা, যখন র্যাঙ্ক কার্ডটা দিল আমাদের, তখন জানতে পারলাম যে আমার থেকে কম র্যাঙ্ক করা ছেলে পেয়ে গেছে, শুধু টাকার বিনিময়ে। আমি নাম বলতে চাই না, মানে সেরকম হয়েছে আর কি। এখন মেলায় মেলায় ঘুরে আলু ভাজা বিক্রি করছেন রূপায়ণ। বাড়িতে রয়েছেন বাবা, মা, স্ত্রী ও 3 বছরের ছেলে। আলু ভাজা বিক্রি করেই সংসারের চাকাটাকে সচল রাখেন MA পাস রূপায়ণ বিশ্বাস। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল নিউজ।